আর এই কদিন সবাই আসার চেষ্টা করো, ঠিক আছে? প্রোডাক্ট। আর তোমার যেদিন আই শোনো, তোমার যেদিন বেশি প্রেশার থাকবে ওই দিন আইসা জাস্ট সিগনেচার দিয়ে যাও, বুঝতে পারছো? ধরো যে আমরা আইডি লিখলাম, তারপর ধরো যে নেম, Lenovo, তারপর ধরো যে প্রাইস। Lenovo চিনো? ল্যাপটপ দেখছো Lenovo? ল্যাপটপ আছে কিন্তু। ধরো এরকম Lenovo আছে, ডেল আছে, ঠিক আছে? ডেলের দাম ধরো যে 45,000 টাকা। মানে আমার বর্তমান রুটিন হয়েছে এখন তোমার ওই যে ইসে বললাম না যে প্রতি 2 দিনে 8 ঘন্টা, বলছিলাম যে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়ে প্রতি 2 দিনে কয় ঘন্টা? 8 ঘন্টা। কারণ হচ্ছে যে এবার প্ল্যান করছি যে সপ্তাহে আমি কাজের স্পিড আরও বাড়াই দিব। এই কারণে বাড়াবো, প্রথমত হচ্ছে যে তোমাদের একটা ভালো পর্যায়ে আর কি নিতে চাচ্ছি, আর একটা বিষয় হচ্ছে যে ওই ইসের সাথে ওই কোর্সটা কমপ্লিট করব, আর নিজের কিছু প্রজেক্ট আছে ওগুলো বিল্ড করবো। মনে করো যে এমন হয় মাঝে মাঝে মিটিং করতে ইচ্ছা করে না, মানে এমন খারাপ যে লাগে, বা মিটিংয়ে কেউ যদি ভুল করে হ্যাঁ ধরতে মন চায় না, তা বলছে আচ্ছা ঠিক আছে থাক সমস্যা নাই, ট্রাই করে। ফোন দিলে কোনো কাজ হবে? তোমাদের জন্য লাইভে আসি, লাইভ ক্লাসে আসি, হ্যাঁ পরে আবার কল দিয়ে ধরা লাগবে কিসে? আর কল দাও তুমি কিসে? মেসেঞ্জারে। মেসেঞ্জারে তুমি আমার এখনো ফোন দাও, কোনো নোটিফিকেশন আসে না, কারণ মেসেঞ্জারে আমার কোনো নোটিফিকেশন হয়। ও ডাইরেক্ট কল দিছো, তাহলে মনে হয় বিজি ছিলাম। আচ্ছা বুদ্ধি করে বলো এটা কি? গ্রেট। এটা একটা কি? সিম্পল থার্ড ব্র্যাকেট। আচ্ছা বলো তো এই যে এইচপির ইন্ডেক্স নাম্বার কত? ও দেখো এইচপির ইন্ডেক্স নাম্বার কত? 2। যাক তাইলে বুঝলা এটা অ্যারে, আর প্রত্যেকটা কি ভ্যালু 0 1 2। তোমাদের শিখেছিলাম ম্যাপ, এটা আমাকে বলবে মারিয়া, অবশ্যই বড়টা। হ্যাঁ কি হয়েছে? আর কি এটা শিখেছিলাম কবে? কথা কয় না। ম্যাপ শিখেছিলাম কবে? হ্যাঁ হাপ শুক্রবারই তো ম্যাপ শিখেছি। কি বার? অনলাইনে শিখাইছি। আচ্ছা আচ্ছা লাবণী বলেন ম্যাপের খেলা কি? বসেন বসেন বসেন। ম্যাপ আসলে কি করে আমি কি, হ্যাঁ এই এর আগের ভিডিও দেখবা প্রথম। নাম্বার 2 আমি একটু সামারাইজ করি। ম্যাপ হয়েছে যে অ্যারের ভিতর থেকে লুপ আকৃতির লুপ করে বের করে কি করে, ইন্ডেক্সগুলো দেখায়, ইন্ডেক্সগুলো বের করে। যেমন লুপ চালাইছো না, ওই লুপ করে করে কি করে ইন্ডেক্সগুলো বের করে। যেমন কথা হচ্ছে যে ম্যাপ, এই কি মাথা ধরছে কেন? আরে আল্লাহ এই ই করো আমি এইভাবে আসি এতক্ষণ বই, আমার এখনো কিছু হইতেছে না। না 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 ঠিক আছে বসেন।
বাইরে দেখছেন কত কিউট ভাবে বাতাস আসতেছে। কালকে ঝড়টা হলে সেই মতো হইবে। বৈশাখী না কি পয়লা বৈশাখে বহুত জ্বর পাইছি আমি। বসন্তে জ্বর পাইছেন? ক্লাস 2-তে থাকতে তখন ভ্যানে যেতেছিলাম, ওই যে কাভার্ড ভ্যানগুলো যেগুলোতে থাকে, তো ওই সময় হুট করে মানে বসন্তের সময় ঝড় একবারে, ঠিক আছে। আর ওই সময় সবচেয়ে বেশি ভালো লাগতো কারণ ক্যান্টনমেন্টে, কারণ শিউলি চলে আসতো, তুলাগুলো মনে করেন যে উঠতো, আশপাশ দিয়ে দেখতে আরো মানে অনেক কিউট লাগতো, ভালো লাগতো। খালি পচা ছিল রাস্তাগুলো। বুঝি না মুরগির ব্যান কি? আপনারা মুরগির ব্যানে যাইতেন? কারণ ওই সময় আপনি নিজেই একটা বয়লা মুরগি আনলেন। ওই সময় কি আপনি কি এত বিশাল আনলেন? ওই সময় আপনি আনলেন কত? এই উঠু বলো আপনি। আচ্ছা, সো ওই যে বললাম ম্যাপ হয়েছে এমন জিনিস, তুমি যদি অ্যাপেল দাও তোমাকে দিবে অ্যাপেল জুস, ঠিক আছে কি? তারপর তুমি যদি তরমুজ দাও তোমাকে ওয়াটারমেলন স্লাইস করে দিবে। ব্যাপারগুলো হচ্ছে এরকম, ঠিক আছে, যে ম্যাপ আসলে কিভাবে কাজ করে। সো ধরো যে তুমি প্রোডাক্টের নাম লুপে লুপে দেখতে চাচ্ছ, প্রোডাক্টের নাম কিভাবে দেখতে চাচ্ছ? লুপে লুপে। কি কয় ভাই? বুঝি না। কিসের ডায়েট? না, ডায়েট আজকে খুব আর্লি নাস্তা করছি এবং আসার আগেও নাস্তা খাইয়ে আসছি। মানে আর্লি নাস্তা করছি বলতে যে 5:50 খাইছি, 5:50 খাওয়ার পরে আসার আগেও আবার ওই যে ফ্রুট যেগুলো ছিল ওগুলো খাইয়ে তারপরে এখানে আসছি। না দেবো, একটু ওয়েট কর, ধৈর্য। এতক্ষণ যে কথা কইছে এটাই তো ব্রেক। হ্যাঁ প্রোডাক্টস এই না 3টায় ওইটাই এসে তাড়াতাড়ি। প্রোডাক্ট এই আচ্ছা, স্টুডেন্ট ভাড়া এটা সবসময় অ্যাভেলেবেল না কেন? কেটা কইছে? এটা কি ই করছে যে এই দাঁড়াও এটা এখানে সমন্বয় টাইপের কেউ আসো? একজনও নাই। খালেদ সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহই ভালো আছে, ফ্যামিলি ফুল বিএনপি, নিজে এনসিপি। বাসা কোথায়? এখানে হ্যাঁ, না না না, ওর কথা বলার তারপর হচ্ছে যে বাচনভঙ্গি অনেক ভালো এবং ই করতে পারে। ও তো রাইটার, লিখতো অনেক অনেক অনেকই লিখতো। recap.js ও কনসোল লক কাকে করবা? কনসোল লক কাকে করবা? নেমস কাকে? নেমস। আমি আবারও বলি প্রত্যেকটা ভিডিও মিনিমাম 2 বার দেখবা, 10 বার কি করবা? প্র্যাকটিস করবা। দেখো লুপে লুপে বাট অ্যারেতে কি আসছে দেখো, লেনোভো, এই দেখো প্রোডাক্ট কি ঘটনা করছে বুঝছো? ম্যাপ কিভাবে লেখে যে এই যে ধরো যে এরকম একটা প্রোডাক্ট আছে, তো এখানে কি হলো যে প্রোডাক্ট ডট ম্যাপ মানে কি
এই ভেরিয়েবলটা নিছো, এই ভেরিয়েবলটা লিখছো, লেখার পরে তারপর কি লিখছো বলো, ডট ম্যাপ। ম্যাপ লেখার পরে তারপর ম্যাপের এখানে এটা কি বলো, এটা কি প্যারামিটার, এটা কি প্যারামিটার। আর প্যারামিটার পরে অ্যারো ফাংশন দিয়ে তারপরে এটা কি রিটার্ন, কি এটা কি রিটার্ন। সো রিটার্ন কি করছো, যে প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্ট ডট। তো এই জন্য কি হয়েছে, যে প্রত্যেকটা নাম কি হয়েছে বলো, লুপে লুপে আসছে। তার মানে কি প্যারামিটার, প্যারামিটারের মান কার সমান, প্রোডাক্টের সমান। প্যারামিটারের মান কার সমান, প্রোডাক্টের সমান। আবার রিটার্ন দিতে হচ্ছে কি প্রোডাক্টস, মানে প্রোডাক্ট যেই কথা, তার মানে প্রোডাক্টস যেই কথা, প্রোডাক্ট কি কথা এই কথা, তার মানে কি প্রোডাক্টসের যেই মান আর এটার মান কি একই। তার মানে প্রোডাক্ট ডট নেমও যেটা, প্রোডাক্টস ডট নেমও কি সেম। তার মানে কি এটা বারবার ম্যাপের মাধ্যমে কি হইবে, লুপে লুপে আসবে। তো লুপে লুপে আসে, এই মোবাইল টেপলে একবার মোবাইল সরাই দেবো কিন্তু একবার পাক্কা হয়ে গেল। Lenovo, Dell, HP, ম্যাপ। বুঝছো ম্যাপের কাহিনী, বুঝছো। এর আগের দিনও বুঝেছি, আমি আবারও কি করলাম, আমি আবারও রিক্যাপ করলাম, আবারও কি করলাম, রিক্যাপ করলাম। এরপরে ম্যাপের খালাতো ভাই ফরিচ। ম্যাপের খালাতো ভাইকে ফরেস্টটা ওই দিন মনে হয় আফসা একটু দেখাইছিলাম না, এবার আসলে একটু ক্লিয়ার করি। ম্যাপ এবং ফরেজের ভিতর পার্থক্য, ম্যাপ রিটার্ন করে, ফরেজ কি করে না বলছিলাম, কিন্তু ম্যাপ রিটার্ন করে। যেমন রিটার্ন ছাড়া ফাংশন লিখছিলে তোমরা, মনে করো রিটার্ন ছাড়া তোমরা কি করছিলা, ফাংশন লিখছিলা। আমি আবার বলি প্রোগ্রামিং মাথায় ঢুকাও, প্রোগ্রামিং কি করো মাথায় ঢুকাও। সো ফর ইচ লেখার বেস্ট প্র্যাকটিস হচ্ছে ভ্যারিয়েবল ইউজ। না করলেও হবে, করা যায়, বাট না করলেও কি হবে। সো আমরা ধরো যে ভ্যারিয়েবল ইউজ করলাম না, আমরা লিখলাম যে প্রোডাক্টস, কি লিখলাম প্রোডাক্টস, না তো প্রোডাক্ট, এটার নাম কি প্রোডাক্ট। প্রোডাক্টস তো প্যারামিটার, প্রোডাক্ট কি প্যারামিটার। তো ধরো যেখানে আসছে ফর ইচ, এখানে কি দেবা বলো ফর ইচ। ফর ইচের পরে এই বান্দা কে বলো তো, এই পি, এই বান্দা কে প্যারামিটার। আর এটার পরে রিটার্নিং ফাংশনের জায়গায় তোমার কাবজাব দিতে হবে। রিটার্নিং ফাংশনের জায়গায় কি রিটার্ন করা যাবে, রিটার্ন করা যাবে না। তো তুমি ধরো যে কথা যেখানে তুমি কনসোল ডট এলওজি অ্যান্ড তুমি এখানে যাইয়া তুমি ধরো যে আইডির মান নেবা, হ্যাঁ তুমি ধরো যে আইডির মান দিয়ে কি করবে, ট্যারি করবে। দেখো ফর ইচে কি করলো, লুপে লুপে প্যারামিটারের পরে কি জাস্ট ভিতরে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে, জাস্ট ভিতরে একটা কি করছে স্টেটমেন্ট দিয়ে দিছে। মানে এইখানের ঘটনাটা আসলে কিভাবে করছে, এইখানে ঘটনাটা আসলে এইটা করছে, এই যে ফাংশন, তারপর কি বলতো, সরি ফাংশন নেম, তারপর প্যারামিটার, তারপরে এইরকম এটার ভিতরে কি ছিল, এটার ভিতরে ছিল আবার মোবাইল টেপে হয় console dot log এই যে দেখো এই ফাংশনের স্ট্রাকচারটা কিরকম, এই ফাংশনের স্ট্রাকচারটা কিরকম এইরকম ছিল। এইটাকে আমরা এরকম বানিয়েছি। দেখো এটা কি কোনো রিটার্ন আছে, এটা কোনো রিটার্ন আছে, রিটার্ন নাই। ও এটার ভিতরে একটা প্যারাগ্রাফ ছিল। তো এইটাকে আমরা কি করছি, এরকম ছোট্ট করে কি পিচ্ছি করে কি করছি লেখা দিছি, এরকম পিচ্ছি করে কি লিখে দিছি ফর ইচের মাধ্যমে। তো এই কী হইলো দেখো, এই ইন্ডেক্স নাম্বার, এই দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ইন্ডেক্স কি এরকম একটা পর একটা কি হইতে থাকলো, আসতে থাকলো।
ফর ইচ ক্লিয়ার। হ্যাঁ, এটা তো রিটার্ন থাকবে না, রিটার্ন না থাকলে তো স্টেটমেন্টের ভিতরে কনসোল লক। রিটার্ন করি না কিছু, কথা বোঝো না? রিটার্ন করলে না বাইরে কনসোল লক, যেটা কল করছে ওই কলটারে কনসোল লক করে দিতে, তাই না? বাট এটা তো আমরা রিটার্ন করি না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো ফিল্টার। ফিল্টার কি বলো তো? বাছাই করে নিয়ে আসা, সিলেক্ট করে নিয়ে আসা, বাছাই। আচ্ছা, আমরা কিন্তু এই একটা অ্যারে দিয়ে কিন্তু সব ধরনের কাজ কি করতেছি, আমরা কিন্তু এই একটা অ্যারে দিয়ে কি সব ধরনের কাজ করতেছি। সো এই ফিল্টার দেখো যে আমরা বাছাই করব কি, যে সকল প্রোডাক্টের দাম 50,000 টাকার উপরে শুধুমাত্র তাদেরকে কি করব, দেখাবো, শুধুমাত্র তাদেরকে কি করব, দেখাবো। তাহলে সিম্পল, তুমি ধরো যে মানে 50,000 টাকার উপরে কি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে কি মূল্যবান, দামি যাইছে এখন। প্রোডাক্ট ডট ফিল্টার, তারপরে কি ধরো যে প্রাইস। অবশ্যই ফিল্টারে কি থাকতে হবে, শর্ত। ফিল্টারে কি থাকতে হবে, শর্ত। 50,000 টাকার উপরে যাদের প্রাইস শুধুমাত্র কি করতে হবে, তাদেরকেই দেখাবা, শুধুমাত্র তাদেরকেই কি করবা, দেখাবা। কনসোল লকটা তুমি বলো তো কে কে আসবে? লেনোভো এইচপি ম্যাক, লেনোভো এইচপি ম্যাক চালাই দেখি। এই যে দেখো লেনোভো এইচপি ম্যাক, লেনোভো এইচপি। তার মানে ফিল্টারও কি আমরা ক্লিয়ার হইলাম, তার মানে ফিল্টারও আমরা কি হইলাম, ক্লিয়ার হইলাম। দেখো রাত্রেবেলা মনে করো যে ঘুমানোর সময় আমি 3 ঘন্টা 4 ঘন্টার টিউটোরিয়াল দেখি, কিসের, মার্কেটিংয়ের। জানো যে আমার কিছু বিজনেস আছে, তো ওই বিজনেসগুলোর জন্য লাগে হয়েছে মার্কেটিং। আর মার্কেটিংয়ের যখন ভিডিওগুলো দেখি তখন এক্সের ঘুম পায়, ঠিক আছে, কারণ সে স্লো অনেক কথা বলে এবং অনেক ঘুম পায় অনেক। যেমন তোমার আমি একটা দেখাই, যদিও ব্যাপারগুলো একটু সিক্রেট, মানে সিক্রেট বলতে যে মার্কেটিংয়ে তোমার বিভিন্ন জিনিসই হয়েছে কি সিক্রেট। এক ভাই আছে বাংলাদেশে, তার সেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং পাশাপাশি সে ডিজিটাল মার্কেটার। তার সফটওয়্যার হচ্ছে AF পাইলট, এটা একটা AI। সো এই দেখো তার একটা ভিডিও আছে 2 ঘন্টা 44 মিনিটের। সো আসলেই মানে এখানে যে রিসোর্সগুলো দেওয়া, এগুলো তুমি অনেক টাকা দিয়েও পাবো না, মানে এত সুন্দর সুন্দর রিসোর্স দেওয়া। বাট গভীর রাতে দেখলে আবার না ঘুমানো, আমার এত ঘুম যে পায়, আমি অনেক সময় ঘুমাই পড়ি, ঘুম যখন ভেঙে যায়। হ্যাঁ, ঘুম যখন ভাঙে, মনে করছে ঘুম ধরতে 10 মিনিট পর ভাঙলো, ঘুম দিয়ে ওইটা আবার টানি, কোন পর্যন্ত ঘুমাইছিলাম ওইটা আবার টানি না, আবার দেখা শুরু করি, আবার ঘুমাই পড়ি, আবার টানি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস অ্যাচিভ করা এত সোজা না। কথা ধরো যে এই যে আশিক, ইনি যে আজকে যে পর্যায়ে আছে বা যেই স্পিচ দিচ্ছে, ইনি কি ঘুমাই অলসতা করে স্পিচ দিচ্ছে? অবশ্যই সে লাইফে কোনো না কোনো এক সময় পরিশ্রম করছে, ইভেন এখনও করতেছে, তার লাইফের একটা রুটিন আছে, ঠিক আছে। তো এই জন্যই কি সে এরকমভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, স্পিচ দিচ্ছে বা ই করতেছে। ফিল্টারের
খালাতো ভাই না, চাচাতো ভাই হয়েছে ফাইন্ড। চাচাতো ভাইকে ফাইন্ড, কিন্তু ফাইন্ড ফিল্টার কি করে যে 50,000 টাকার উপরে যারা তাদের সবাইকে ও কি করে সিলেক্ট করে। বাট ফাইন্ড কি করবে, 50,000 টাকার উপরে যারা ওদের ভিতর একজনকে সিলেক্ট করবে, যে প্রথমে আসবে তাকে কি করবে সিলেক্ট করবে। কে করবে? ফাইন্ড। সো কনস্ট্যান্ট ধরো অ্যাফোর্ডেবল, products dot find ও কনসোল লক কারে করবা? এই এফোর্ট ক্লিয়ার? বুঝেন নাকি বোঝেন না? ফাইন্ডের কি হয়েছে? ভালোভাবে কথা বলেন, ভালোভাবে বলেন, কি বলতেছেন বলেন। ফাইন্ড হয়েছে যে ফিল্টারের মতোই, ফিল্টার হয়েছে যে মানে এই বাজেটের ভিতরে যারা আছে, মানে প্রাইস এই বাজেটের ভিতরে যারা আছে সবাইকে নিবে। ফাইন কি করবে? একজনকে নিবে, যে প্রথমে আসবে তাকেই কি করবে ফাইন নিয়ে নেবে। কথা কি বুঝতে পারছেন? যেমন যে ফিল্টার কি করতো যে 50,000 টাকার উপরে যারা আছে সবাইকে নিয়ে আসতো, এই যে 50,000 টাকার উপরে যারা ছিল সবাই কি করছে নিয়ে আসছে। বাট ফাইন কি করছে? যে প্রথমে আসছে তাকেই কি করছে নিয়ে আসছে। ক্লিয়ার? বা ধরেন যে কথার কথা যে এটা এরকম আছে, দেন এই যে লেনোভোরে কি করছে নিয়ে আসছে। এখন তোমার মাথায় মনে করো যে একটু চক্কর দেওয়া আমু, ঠিক আছে? এটার নাম হয়েছে রিডিউস। নাম কি? রিডিউস মানে কি বলতো? কমানো। রিডিউস মানে কি? কমানো। আচ্ছা শোনো, তোমাদের ইংলিশে তো আসলে ইংলিশের ক্লাস নিতে হবে। ইংলিশে ক্লাস নিব কাদের? না আমাদের বলতে যে তাদের নিব যারা আর কি ওই যে পরবর্তী হাই ভোল্টেজ ব্যাচে যাবা। তোমাদের সপ্তাহে একটা বা দুইটা ইংলিশ ক্লাস আমি নিব। কারণ হচ্ছে যে ইংলিশে কমিউনিকেশন স্কিল তোমার ভালো থাকা লাগবে। যদি ভালো মতো কথা না বলতে পারো, চ্যাট জিপিটিতে কী লিখছে সেটা যদি না পড়তে পারো, তাইলে কিন্তু আলটিমেটলি কিন্তু মানে অনেক পিছিয়ে যাবা। ইংলিশ না জানার কারণে কিন্তু এই সেক্টরে কিন্তু অনেকে ভালো কিছু করতে পারে না। ধরো যে আমরা একটা নাম্বারস নিয়েছি ছোটোকালে, নাম্বারস নামে কারণে নিয়েছি না নেই, 2 4 6 ধরো যে এরকম কিছু।
সমস্যা কি? তিরিশ তারিখের পর তো সারাক্ষণ ঘুমাইতে পারবো, এত টেনশন কি? যত মন চায় যাইয়া 5-7 দিন একটা না ঘুমাবো। বলেন। আমার সপ্তাহে 2টা ক্লাস এবং ডেইলি 4 আওয়ার করতে হবে, এই প্র্যাকটিস করতে হবে। তো লাইনে না পাওয়ার কারণ কি? আমি তো ঢাকাতে স্টে করতেছি না, আমি তো বরিশাল থেকে আপ ডাউন জার্নি করবো। সেটা আমি বুঝবো আমার। হ্যাঁ কিন্তু না কিন্তু ওখানে সিস্টেমটা হবে এইটা যে আমি যখন টাইম দিব তখন তোমাদের টাইমে আমি চলবো না যে স্যার ক্লাস করবেন এসে সকাল 10টা। আমি যদি বলি রাত্র 11টায় ক্লাস, রাত্র 11টায় ক্লাস, কিন্তু তোমরা তো কেউ ওইরকম রাত্রেবেলা ক্লাস করতে পারো না। বাট রাত্রে 1টা-2টাও ক্লাস করে পোলাপাইনা আছে, হার পাওয়ারেরই আছে। হ্যাঁ কালকের হিসাবটা ওই ভিন্ন। এখন তো পরীক্ষার জন্য তো সোনিয়া হয়। সোনিয়া হয় না? সোনিয়া হয়েছে, আমি দেখে তো অবাক হয়ে গেছি। আবার ওকে বাসায় হয়ে গেছে। নাম্বারস দেখো, ডট রিডিউস। আচ্ছা রিডিউস লেখার সিস্টেমটা দেখো। এই এদিকে তাকাইতে বলছি না? নাম্বারস রিডিউস লেখার সিস্টেম হচ্ছে যে রিডিউস তুমি কিওয়ার্ড দিবা, দেন হচ্ছে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবে, দেওয়ার পরে দেন হচ্ছে যে কমা, কমার পরে একটা গোল্লা দিয়ে রাখবে। এটাকে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বলে। এটাকে কি বলে? ইনিশিয়াল ভ্যালু। খাতায় লেখেন, এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু এটা একটা ডিফল্ট মানের মতোই, ঠিক আছে? কিসের জন্য সেটা তো বুঝছি, কিন্তু এটা তো অলওয়েজ তো এক তো যাও ভালো মতো। না যাও, তার সাথে যাও, দরজাটা লাগাই যাও। কোন বক্সে লেখা? সাজেশন দেখাতে আছে। হ্যাঁ হ্যাঁ। সো এইখানে এইটার ভিতরে মনে করো যে তোমার 2টা ভ্যালু থাকে, ঠিক আছে? 2টা ভ্যালু থাকে, মানে 2টা প্যারামিটার হিসেবে কাজ করে বলতে পারো। যে একটা হচ্ছে তোমার প্রিভিয়াস ভ্যালু, আর একটা হচ্ছে তোমার কারেন্ট ভ্যালু। একটা হচ্ছে তোমার প্রিভিয়াস ভ্যালু, আর একটা হচ্ছে কি ভ্যালু? কারেন্ট ভ্যালু। সো প্রিভিয়াস ভ্যালু, আরটা থাকে কি ভ্যালু? কারেন্ট। তুমি চাইলে তোমার নামও কি এখানে দিয়ে দিতে পারো। সো প্রিভিয়াস কারেন্ট।
দেন হচ্ছে তুমি এইখানে মনে করো যে রিটার্ন করে দেবা, ঠিক আছে? সো রিটার্ন করে দেবা কি, যে তোমার রিডিউসের ধরো যে প্রিভিয়াস যোগ কারেন্ট, ঠিক আছে? তুমি ধরো যে এটা রিটার্ন করে দিলাম। আমি আবার বলি, তুমি কিছু বুঝবা না, চুপচাপ চাতক পাখির মতো দেখো, আমি তোমার আস্তে আস্তে 2 2 4 মিলিয়ে দিতেছি। মান আসছে কত? 4 আর 2 6, 9, 9 আর 2 11, 11 আর 66 কত? আর 66 কত? কথা কয় না, এই এতক্ষণ লাগে যোগ করতে। তোমরা ওই ঘরে বই হিসাব করো কেমনে? ডিম টিম কেন না? বাজার করো কে? হাত তোলো তো। 2টা মাত্র। তানিয়া খাতুন আর হয়েছে সুমা খাতুন, দুইজনে করা হয়েছে বাজার। দামাদামি করতে পারো? ভালো দামাদামি করতে পারো? মাতারিটা দামাদামি করতে পারো না? তাই ওই ইসে ধরো যে কথা তোমরা যদি এই ধরো যে এই মারি বা অন্যান্য কেউ যাই হোক, তোমরা কি এরকম খাইনি হয়েছে মহাসিনে যাইয়া মনে করো যে একটা কিছু ধরো, দাম কত মামা? দাম হয়েছে 2500 টাকা। মামা 1000 টাকা দেবেন? হ্যাঁ নিয়ে নেন, ঠিক আছে। তারপরে কি তোমার ব্রেনের ভিতরে তো ওইটা ধরিয়ে প্রোডাক্টটা ধরিয়া 500 কইলেও পারতাম, ঠিক আছে। খেলা কি এরকম হয়? খেলা কি এরকম হয়? ওই যে নিউ মার্কেটে দামাদামি হয় কেমনে, যে শার্ট দেখতে যায়, তো শার্ট দেখতে যাওয়ার পরে এ মামা বলেন এইটাই এমন বলতেছি যে মামা শার্টের দাম কত? মামা শার্টের দাম তো 5000 টাকা। আচ্ছা মামা আল্লাহ হাফেজ। দাঁড়ান কত দেবেন বলেন? না মামা থাক, আপনি যে দাম বলছেন আমার ওটা পোষাবে না। আরে বলেন আগে। তো মামা আমার কাছে আছে 200 টাকা। ধরো না আপনার জন্য 4000 টাকা, 4000 টাকা এটা দেন। না মামা আমার কাছে হইবে না, আমার কাছে 200 টাকাই আছে। আচ্ছা ঠিক আছে 1000 টাকা দিয়ে দেন। হ্যাঁ না মামা না, এই আমার কাছে 200 টাকাই আছে। হ্যাঁ তারা তো ধর 500 টাকা না, কোথা দিয়ে যে আসে আইসা তোমার কাছে এটা, তার কাছে মামা আমি 200 টাকার বেশি 1 টাকা দিতে পারবো না। তা কি করে প্যাকেট দিয়ে খুইলা ওকে মেলা মেরে দিয়ে দেন 200 টাকা দেন, ঠিক আছে। তো খেলাটা আসলে যে এরকমই আর কি, গেমগুলো আসলে হয় যে ওই জায়গা মতো যদি না যাও, বে জায়গা যদি যাও, হ্যাঁ তোমার এমন একটা দাম করবে তুমি আর কত কমাবো, ঠিক আছে? তুমি আর কত কমাবো। তবে গুলিস্তানে এই দিকটা ভালো আছে, ওরা মনে করে যে আবার রিয়াল বাড়াই বললে 100-200 টাকা বাড়াই বলে, ঠিক আছে 100 টাকা বাড়াই বলে, কিন্তু এবারই করে কি 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 কয় হয়? আর এবারে একটা সময় পাবি ধৈর্য ধর, না না একটা সময় ব্রেক। কি গেলবা হ্যাঁ গেলার ব্রেক একটাই নাও। আচ্ছা একটু হালকা একটু রিডিউসটা বোঝা দাও, এটা দিয়ে ব্রেক। আচ্ছা এদিক দেখ রিডিউসের ঘটনাটা কি হইলো, এই এদিকে দেখাও। এই যে প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট, এই চার্জার দেন। প্রিভিয়াস মানে কি আগেরটা, কারেন্ট মানে কি বর্তমান। প্রিভিয়াস মানে কি আগেরটা, আর কারেন্ট মানে কি বর্তমান। রিডিউসটা কি করে? রিডিউসটা তোমার মনে করো যে প্রত্যেক ধাপে ধাপে মান কমায়। রিডিউস কি করে বলো? প্রত্যেক ধাপে ধাপে কি করে? মান কমায় এবং লুপে লুপে অ্যাকশন নেয়। লুপে লুপে কি করে? অ্যাকশন নেয়। লেখো রিডিউস প্রত্যেক ধাপে ধাপে মান কমায় এবং লুপে লুপে কি করে? অ্যাকশন
নেয়। আচ্ছা রিডিউসের স্ট্রাকচার লেখো। হ্যাঁ প্রতি ধাপে ধাপে মান কমায় এবং লুপে লুপে অ্যাকশন নেয়। লুপে লুপে মানে কি? মানে চক্রায় চক্রায় অ্যাকশন নেয়। আচ্ছা এখানে ঘটনা কি ঘটে শোনো, লেখো স্ট্রাকচার লেখো। কনস্ট্যান্ট লেট বা ভেরিয়েবল শুরু থেকে থেকে বলো। কনস্ট্যান্ট লেট ভাব তো আমাকে ভুলেই গেছি, বার লেখছো কবে মনে আছে? লেট যখন লাগবে ওই সময় দেবো, অনেক সময় আপডেট করা লাগবে ওই সময় লেট দেবো, ঠিক আছে? তারপর আছে যে কনস্ট্যান্ট স্পেস দিয়ে লেখা ভেরিয়েবল নেই, স্পেস দিয়ে কি লেখো? ভেরিয়েবল কনস্ট্যান্ট স্পেস ভেরিয়েবল নেম, তারপর ইকুয়াল সাইন, তারপর ইকুয়াল সাইন দাও, দিছো? দেওয়ার পরে তারপর হচ্ছে যে অ্যারে নেম, এই যে অ্যারে থাকে না একটা অ্যারে নেম, দেখো অ্যারে নেম ডট রিডিউস, ডট রিডিউস, তারপর ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথম মান হয়েছে প্রিভিয়াস ভ্যালু, দ্বিতীয় মান হয়েছে কারেন্ট ভ্যালু। প্রথম মান কি? প্রিভিয়াস ভ্যালু, দ্বিতীয় মান কি? কারেন্ট ভ্যালু। এরপরে মাঝখানে অ্যারো থাকবে, এরপরে মাঝখানে কি থাকবে? অ্যারো থাকবে, অ্যারো থাকার পরে রিটার্ন থাকবে, অ্যারো অ্যারো অ্যারোর পরে কি থাকবে? হয়তো রিটার্নে তুমি যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, ভাগ করতে পারো, অন্যান্য বিভিন্ন ধরনের ফাংশনালিটিস তুমি কি করতে পারো? বিল্ড করতে পারো। এরপরে কমা, কমার পরে থাকবে ইনিশিয়াল ভ্যালু, এরপরে কমা, কমার পরে থাকবে ইনিশিয়াল ভ্যালু। অ্যারে নেম রিডিউস ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রিভিয়াস ভ্যালু কারেন্ট ভ্যালু, দেন হচ্ছে যে অ্যারো, দেন হচ্ছে যে রিটার্ন, এখানে লাগবে কি? রিটার্ন। এটা কি? এটা রিটার্ন, রিটার্নের একটা ভ্যালু বা রিটার্ন ভ্যালু, তারপরে কি? এই কমা দিয়া ইনিশিয়াল ভ্যালু। প্রোগ্রামিং শিখতে কঠিন, বাট শেখার পরে মজা আর মজা, যা মাথায় চিন্তা করবা তাই কি করতে পারবা? বানাইতে পারবা। ব্যাপারটা ওইরকম না, বাট আপাতত নতুন হিসেবে জানে নাও। একটা কথা বলছিলাম, রিডিউস কি করে বলতো? পড়তো পড়তো। ওকে গ্রেট, ওকে গ্রেট। তার মানে এই দুই আছে, বলছে কি প্রত্যেক ধাপে কি করে? মান কমায়। তাহলে ও তো দুইয়ের আগে একটা অদৃশ্য মান, মানে যেহেতু আগে প্রিভিয়াস লাগবে, এই অদৃশ্য মানটা হয়েছে আন্ডা। অদৃশ্য মান কত? 0। তাহলে এই 0 লাগে মনে করো যে কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু কত? 2। তাই 2 এর লাগে কারেন্ট ভ্যালু যোগ হয়ে কত হয়েছে? 2। এরপরে এখন প্রিভিয়াস ভ্যালু হয়েছে 2, কারেন্ট ভ্যালু হয়েছে 4, 4 এর লাগে 2 যোগ হয়ে গেছে কত? 6। এখন প্রিভিয়াস ভ্যালু হয়েছে 6, কারেন্ট ভ্যালু হয়েছে 3, 6 আর 3 কত? 9। এখন প্রিভিয়াস ভ্যালু হয়েছে 9, কারেন্ট ভ্যালু হয়েছে 2, 9 আর 2 11, এখন প্রিভিয়াস ভ্যালু হয়েছে 11, কারেন্ট ভ্যালু হয়েছে 66, তাইলে হয়েছে কত? 77। যেহেতু ওর প্রিভিয়াস ভ্যালু বানানো শুরুতে বানানো যাবে না, এই জন্য একটা ইনিশিয়াল মান নেওয়া লাগছে কত? 0। এই জন্য একটা ইনিশিয়াল মান কত নেওয়া লাগছে? রিডিউস, রিডিউস ক্লিয়ার? রিডিউস কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রিডিউস ক্লিয়ার যদি হয়, দেন হচ্ছে যে রিডিউস কিছু বলবেন? আসেন। আচ্ছা একজন আসো।
ধাক্কা দেন জোরে, শক্তি দিয়ে দেন, জোরে শক্তি দিয়ে, এদিকে না না, ধাক্কা ধাক্কা, হ্যাঁ পুশ, বাস জেলে ঢুকে গেছেন। এবার পুল টান দিবেন, টান, আচ্ছা হ্যাঁ আচ্ছা। সো আমরা এখন রিডিউসিং করব, ধরো যে এই যে এই প্রাইসিংটা, ঠিক আছে, এই প্রাইসিংটা কি করব, রিডিউসিং করব। কেমনে? সিম্পল, ধরো যে এটা আমরা কমেন্ট করি, ঠিক আছে, এটারে আমরা কমেন্ট করি। কমেন্ট করার পরে তোমার মনে করো যে আমরা ধরো এই যে এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা ধরো যে লিখেছি কনস্ট্যান্ট টোটাল। আচ্ছা টোটাল লেখালে পরে কিন্তু কিরা করা না, টোটাল কিন্তু কি কিরা করা না, আমি কিন্তু আগেই বললাম। সো লেখার পরে দেন হচ্ছে যে তোমার এখানে লেখবা যে প্রোডাক্ট, কি করতেছি, প্রোডাক্ট। আমার মাথা ঠিকভাবে চলতে আছে, আমার এখন রেস্ট নিতে হইবে, ব্রেকও লাগবে না। আচ্ছা, সো রিডিউস দেওয়ার পরে শুরুতে কাজ করবো কি, একটা ইনিশিয়াল ভ্যালু দেবা, তারপরে ব্র্যাকেটের ভিতরে প্রিভিয়াস কারেন্ট দুইটা কি কি করে ওটারে দুইটা প্যারামিটার দিতে পারো। সো প্রিভিয়াস ভ্যালু লিখতে পারো, কারেন্ট ভ্যালু, বা চাইলে কি তোমার নামও কি দিতে পারো। তো আমি ওই যে প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট কি লিখলাম, অ্যারো ফাংশন দিলাম, দেওয়ার পরে তোমার এখানে কাহিনী কি করে তৈরি, যে প্রিভিয়াস ডট ডট প্রাইস ডট কি প্রাইস যোগ কারেন্ট ডট প্রাইস ডট প্রাইস। সো এনি হাউ যদি তুমি এটাকে চালাও, ঝামেলা হইলে কোথায়, why not a number, not a number, not a number. আচ্ছা দাদা আমরা একটা প্রাইস গায়েব করে দিই, কারণ প্রিভিয়াস তো ফার্স্ট অফ অল আমাদের তো বুঝুই। আচ্ছা এবার দেখি, আচ্ছা ঘটনাটা কি ঘটলো, এই ওই আল্লাহকে ঠেক দিয়ে শুয়ে থাকে, এটা করে ওটা করে, তোরা কি রাতে ঘুমাও না কেউ, রাতে কটায় ঘুমাও, সত্যি করে কবা, মিথ্যা কবা না, কয়টায়, 5টায়, রাত্র 5টায় না ভোর 5টায়, তুই তো কবিস আমি রাতে ঘুমাই না, ও কইতেছে 5টায়, আমি বলছি রাতে কয়টায় ঘুমাও, 5টায়, কয়টায়, মিথ্যা কবা না, তোমার ভিতরে একটা এনার্জি আছে বোঝা যায়, 10টায় কয়টায় ঘুমাও, আর তুমি এরকম জিমাও কেন মুরগির মতো ফাউমি, হ্যাঁ আবার একটু দেরিতে,
না আপনি ঠিক আছেন, আপনার একটা আছে। এই ওই আরেকটা ব্রয়লার কটায় ঘুমা, সত্যি করে কবা? তোমার চেহারার ভিতরে একটা নির্গুম নির্গুম ভাব আছে। 12টা একটা চোখ মিশে গেছে, তো অন্যান্য 5টায় ঘুমাইলে কি অবস্থা হইতো? তারপরে লাকি রাতে ঘুমই হয় না, ন্যাচারাল ঘুম হয় না। না হ্যাঁ রাতে ঘুম না হইলে হেলে তো আসলে অনেক হয়ে আছে, আমি কোনো কম ওষুধের সাইড ইফেক্ট। আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে রেগুলার? লাগে? কতদিন যাবত খান? তাই? আরে আল্লাহ, মেনটেন করা তো অনেক কষ্ট না? মাইগ্রেন আছে? ও তা তো সব এক লগে নিয়েই আসছেন। মাইগ্রেন থাকলে আর কিছু লাগে দুনিয়ায়? আপনারও আছে? চশমাটা লাগাইলি মাইগ্রেন থাকবে, ওটা কিরা করা? ঠিক আছে। ও তোমারও আবার আছে? যাক ভালো, মজা। আর ওই যে কি জানো, তানিয়া খাতুন কয়টায়? হ্যাঁ টাইম ঠিক রাখবেন। রাইসা খাতুন কয়টায়? আহারে আপনার বান্ধবী একলগে স্টে করছেন কালকে, মানে একলগে থাকছেন আর কি? গ্রুপে হে অ্যাডই নেই? ও অত ভুলে গেছি, কখন ঘুমাও? বাবুর বয়স কত এখন? ওকে দেখো, আচ্ছা ঘুমানোর কথা কেন বলছি? শরীরে যদি শক্তি না থাকে, বলই না থাকে, কি বসবো আর কি শিখবো? তো এখানে যে পরিমাণ জিমানটা জিমাও প্রত্যেক দিন আসা কি ও ব্রেক লাগবে, তো ভুলে গেছি। দাঁড়াও, আচ্ছা এদিকে দেখো, দেখো প্রোডাক্ট, এই চুপ, ডট রিড, কথা তোমার করছি না? দেন আছে ইনিশিয়াল ভ্যালু, দেন কি ইনিশিয়াল ভ্যালু, দেন আছে যে প্রিভিয়াস একটা প্যারামিটার দিছো, আর একটা কি দিছো? কারেন্ট ভ্যালু। দেওয়ার পর রিটার্ন কি দিছো? প্রিভিয়াস বাট নট প্রাইস। কেন? প্রিভিয়াসের ভ্যালুই হইবে কে? ইনিশিয়াল ভ্যালু। প্রিভিয়াসের ভ্যালু কে হইবে? ইনিশিয়াল ভ্যালু। এই জন্য আমি ডট প্রাইস কি প্রথমে লাগে না, এরপর কি কারেন্ট ডট প্রাইস। তার মানে কি জিরো লাগে প্রথমে 65, দেন এই 65-র সাথে কত? 45, দেন এই 45-এর সাথে যোগ হয়েছে কত? 65,000, দেন এখানে কত? 1,25,000। টোটাল মিলে কত আসছে? টোটাল মিলে কত আসছে? 3,000, 3 লাখ। গ্রেট, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। সো তোমরা তোমাদের এখন একটা কাজ এবং সাথে ব্রেক, সেটা হচ্ছে যে এই আইডির যোগফলটা বের করে ফেলো এই রিডিউসের মাধ্যমে। হ্যাঁ আরে গর্দব মাইয়া, এই যে এই আইডির যোগগুলো ধরো যে 1 2 3 4 যোগ করলে কত হয়? এক লগে 2 যোগ করলে কত? 3 3 3 6, 6 এর কত? 10 বাই করো একটা দ্রুত। আর যাও যে যাবা গিল্লা আসো, তোমার ডেড এন্ড একটা 10-এ, মানে তোমার লাগে এখন আমার দেখা হবে কয়টায়? একটা 10-এ। হ্যাঁ বাসা কি? ও আচ্ছা ঠিক আছে, যা।
আমরাও যাইবে আচ্ছা একটা ছবি তুলে নেই কতদিন পরে আসছেন এই তো বসে বেশি দেয় ক্লাসটা বড় বড় লজ্জা সরকার মাথা খাইয়ে লাইভ দিই না বুঝলেন যদিও আমার কাছে আসে না কিন্তু আমার লাগে বেশি লজ্জা আমার পোলাপাইন নিচে বেশি পাক না ওটি আবার কমেন্ট করে সেটা জানি অন্য কাছে ঝালকাঠির মাইগুলো অনেক ভালো বেশি না এই বলে আপনার জন্য বেরিয়ে আনার জন্য দেখেন বই করে গ্রাফিক ডিজাইনের কথা বলতেছে ওদের আসলে কারণ আছে ওরা 2 ঘন্টা কাজ করে বলেন স্যার ইমেলে সবার পাসওয়ার্ড ভুলে গেছে ওরও পাসওয়ার্ড ভুলে গেছে আমিও ভুলে গেছি আশা করি যে ওরটাও ভুলে গেছে কাটা বলে গেছে কত বলবি এই সারা আর কোনো কোশ্চেন নেই প্রোগ্রামে কোনো ঝামেলা পড়ছে কি হচ্ছে এই কি হলো জানো কেন ও আর এটা করো না কেন রিডিউস প্র্যাকটিস করো বুঝলাম না আমি তো করা যায় না বলতেছি
নামাইছো? তারপর কাহিনী করো। আসছে মেসেজ। হ্যাঁ হ্যাঁ আসো। দেখো ভালো করে সিএসসি চান্স করবে না, টার্গেট রাখো, টপ নচ রেজাল্ট করে সিএসসি চান্স করবে। দূরে দেবে, মাঝে দূরে বানাবে, দূরে মতো বানাবে, পুরোটা দূরে। ও আচ্ছা, মানে বেনিফিটস থাকবে। তোমার নানা বাড়ি গেছে খুলনা? বাকেরগঞ্জ কাশি। ও পার্টনার অ্যাকাউন্ট। ওগুলো দেয়নি না? কালকে বলছিলাম একটা দিয়ে দেখা যাবে, কালকে বলছিলাম একটা অ্যাকাউন্ট দিতে, কেউ একটা অ্যাকাউন্ট দাও না। এবার খুলেও বলেছেন যা খোলার খোলছেন, চুপচাপ থাকেন। কালকে 14 তারিখ আইসাও গেছে না? সময় যে কিভাবে যায় ভাই, চোখটা বন্ধ করো। মার্চ মাসটা কাটতে অনেক সময় লাগছে, কিন্তু এপ্রিল তো কাটতেই দিতে। পয়লা বৈশাখে, পয়লা বৈশাখে আর কি করবো বলো? আরে মেলা কোথায়? মেলা চায়না মানে যে রোদ্রু, ওটা দেখলেই তো গায়ে জ্বর ওঠে। সন্ধ্যার পর থাকবে কেটা? মানে আমি থাকবো কেন? আমার কি বাড়িঘর নাই? সেটাই ল তো, তোমরা বরিশাল ল। একটা হচ্ছে এরকম খালি যে জীবনে কোথাও কোনো সময় যায় না। ওকে স্যার যা কইছে, তুমি জীবনে কোথাও গেছো গো? আমরা কোথায় গেছো গো? না কালকে আর যাবো না। তুমি এতদিন যেহেতু যাও না, আমি রাগ করছি। হ্যাঁ তুমি টলারে যাবো, তুমি আমাকে বলতা ওই যে ওই টলারে। বেটা কাজের থাকা মানে দিশা, কাজ যদি সময় পাই দেখবি ঘুমাও মনে সময়। না তুমি খাওয়াইলে দাও। কি খাওয়াবা? কি খাওয়াবা এই তো কও। কি খাওয়া যায় এটা? মেহমান কি কয়? অদ্ভুত ব্যাপার। আমরা তো মেহমান। আচ্ছা তোমার বান্ধবীরা তো কইতেই পারে তোমার কি কি খাইবে, তোমরা বলো হলে কি কি খাওয়া। তার বান্ধবীরা কোনো আইডিয়া পায় না। কাচ্চি বিরিয়ানিও করে লাগছে। ভালো বান্ধবী যে সবচেয়ে, সে কাচ্চি বিরিয়ানি বস। এরকম বেশি করতেন এই কথাবার্তা না কইয়া।
কারো বসতেন হ্যাঁ এটাও ঠিক খালি প্রেস থেকে আইডিয়া দিয়ে আচ্ছা শোনেন কি কথা জানো নতুন আজকে আমরা একটা জিনিস শিখবো সেটা হচ্ছে যে ক্লাস সেটা কি আচ্ছা ক্লাস হচ্ছে একটা কমন জিনিস থাকবে ওই কমন জিনিসের ভিতর থেকে ক্লাস হচ্ছে একটা কমন জিনিস থাকবে সেই কমন কথা কম সেই কমন জিনিসের ভিতর থেকে তোমার ধরো যে কথার কথা উদাহরণ দেই একটা স্বাভাবিক সুস্থ মানুষের কি 4টা পাও 2টা হাত 3টা কান গরুর কথা দেখছো কি গরুর 4টা পাও 4টা লেজ একটা লেজ 2টা শিং ঠিক আছে না প্রোগ্রামগুলো থাকে এই তো স্বাভাবিক কিন্তু এই আছে আবার দেখো যে মানুষের 2টা চোখ 2টা হাত 2টা পাও থাকে আরে বলো সুস্থ স্বাভাবিক আগেই বলছি জানি তো পেশা বুঝে বলে বসে নেবো হ্যাঁ এই জন্য আগেই আমি বলে নিছি তো মানুষ ঠিক আছে এগুলো একটা কমন বাট মানুষের চেহারা আকৃতি কি ভিন্ন মানুষের চেহারা আকৃতি কি ভিন্ন লাইক এরকম হয়েছে ব্যাপারটা হচ্ছে ক্লাস যে আসলে ঠিক আছে তোমার সকল বৈশিষ্ট্য একই থাকবে বাট আকৃতি কি ভিন্ন অন কাইন্ড অফ বলতে পারো কথার কথা যে দেখো ল্যাপটপের এই যে ল্যাপটপের যে নামগুলো Lenovo Dell HP Mac হ্যাঁ এখানে ধরো যে তোমার এই যে নেম যেগুলো আছে এই নেম এগুলো প্রত্যেকটাই কি ল্যাপটপের নাম প্রত্যেকটাই কি বাট ল্যাপটপের নামগুলো কি আলাদা আলাদা যেমন তোমার নাম এগুলো কি আলাদা আলাদা সো এগুলোকে মনে করো যে একটা টেকনিকের মাধ্যমে লিখতে হয় সেটার নাম হইছে ক্লাস সেটার নাম কি ক্লাস না আচ্ছা আগে এগুলো দেখো কি হলো রাইসা লেটে আসলো কেন এই এদিকে দেখো এদিকে তাকাও এই ক্লাস কিন্তু খুবই ওকে ওকে সো ক্লাস লেখার সিস্টেম কি আমি আবারও বলি জাস্ট ব্রেনে নেওয়ার চেষ্টা করো অত বেশি চিন্তা ভাবনা করা লাগবে না কিন্তু এটা কিন্তু আজীবন আসতে থাকবে সামনে আমাদের আসতে থাকবে সো ক্লাস লেখার সিস্টেম হচ্ছে যে ফার্স্টে একটা ক্লাস কিওয়ার্ড দিতে হবে ফার্স্টেরটা কি ক্লাস কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড দেওয়ার পরে তোমার একটা ক্লাস নেম দিতে হবে এবং ক্লাস এই কথা তো মানা করছি না ক্লাস নেম শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে ক্লাস নেম শুরু হয় কি দিয়া
হ্যাঁ, আমি আর কিছুই খাবো না, কারণ হচ্ছে যে আমি এই এর বেশি কিছু খাবো না। আচ্ছা দেখি, দেখো ক্লাসের নাম শুরু হবে কি দিয়া বলো? বড় হাতের অক্ষর দিয়া, বড় হাতের অক্ষর দিয়া লেখো। ক্লাসের নাম স্টার্ট হবে কিসের মাধ্যমে? ক্যাপিটাল ওয়ার্ডের মাধ্যমে, ক্যাপিটাল লেটারের মাধ্যমে। হ্যাঁ, সো এইখানে দেখো যে ধরো যে আমরা একটা মান লিখলাম, ধরো যে অবজেক্টের মতো একটা মান লিখলাম যে আসলে কান্ট্রি বাংলাদেশ, অবজেক্টের মতো একটা মান লিখলাম। এই যে দেখো কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে? সো এরকম একটা কিছু লিখলাম। তো এই ক্লাসটাকে দেখতে হবে কিভাবে, মানে ক্লাসটাকে তুমি কিভাবে দেখতে পারবা, সেটার জন্য ক্লাসের বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে কনস্ট্যান্ট। তারপরে হয়েছে ধরো যে কথার কথা যে এটার নাম দিলা ধরো লেনোভো। তারপর এই ক্লাসটাকে সেম ওই ফাংশনের মতো কি করে দেবা? কল করে দিলা। ফাংশনের মতো কি করে দিলা? কল কইরা দিলা। আচ্ছা, তারপর কি কনসোল লগ, কনসোল ডট লগ, দেন হচ্ছে যে এটার ভিতরে লেনোভো, লেনোভো। এখন তোমার এখানে এরর খাবা কেন, এটা আমি একটু পরে বলতেছি। যাবা যাওয়ার পর দেখা যায় যে এরর খাবা। কারণ হচ্ছে এই ক্লাসের সময় তোমার এখানে কি করতে হবে? একটা কিওয়ার্ড নিতে হবে, সেটা হচ্ছে কি নিউ কিওয়ার্ড। সেটার নাম হচ্ছে কি নিউ, সেটার নাম হচ্ছে কি সো এই নিউ নিতে হবে। যদি নিউ যদি না থাকে তাহলে তোমার প্রোডাক্ট কি করবে না, শো করবে না। এখন যদি তুমি যদি মনে করো যে এখানে যদি যাও, এখানে গেলে দেখো যে দেখো দেখো একটা অবজেক্টের মতো আসছে, দেখছো একটা কি আসছে? অবজেক্টের মতো আসছে। মানে ক্লাসের মাধ্যমে তুমি একটা কি করলো? অবজেক্ট সেট করলা। তুমি একটা অবজেক্ট কি করলা? সেট করলা। কথা কি বুঝতে পারছো? কি করছো তুমি? ক্লাসের মাধ্যমে একটা অবজেক্ট সেট করলা। সেই অবজেক্টের প্রপার্টি নেম কি? কান্ট্রি। আর এটা হচ্ছে কি? ভ্যালিউ। এটা হচ্ছে কি? ভ্যালিউ। আর ক্লাসের নাম কি? প্রোডাক্ট। এই ক্লাসটাকে তুমি কি করছো? কল করছো। বাট ক্লাসটাকে কল করলেই হবে না। ক্লাসটাকে কি করে কল করতে হবে? ক্লাসটাকে কি করে কল করতে হবে? নিউ লিখে কল করতে হবে। কি লিখে কল করতে হবে? নিউ লিখে কল করতে হবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় এক প্রকার কনস্ট্রাক্টর। এটা পাবা সামনে। এটাকে বলা হয় কি বলো? কনস্ট্রাক্টর। বাট এটা পরের হিসাব, এটা পরে আমরা আরো দেখবো। আমি আবার বলি, একটু কঠিনতার ভিতরে কিন্তু ঢুকছি, ঠিক আছে? যদি না ধরতে পারো তাহলে কিন্তু খবর আছে। তাহলে ক্লাসের মাধ্যমে কি করতে পারো? তুমি প্রপার্টি লিখতে পারো। কি করতে পারো বলো? প্রপার্টি লিখতে পারো। এরপরে তুমি মেথডও লিখতে পারো। এবার তুমি কি করতে পারো? মানে মেথড মানে কি? মেথড মানে কেমনে বুঝাবো? কেমনে বুঝাবো? কেমনে? দাঁড়া, থামো। তোমরা কোনো সময় ওই যে কি যেন কয়, বাটিক বলে মনে হয় না, বুটিক, যেটাই কও, ঠিক আছে? বাটিক কও না বুটিক কও, যেটা মনে হয় কও। তো ওইখানে দেখবা, হ্যাঁ দুটা আলাদা। আমি তো জানি দুটা আলাদা আলাদা কথা না। বাটিক হয়েছে আরেক জিনিস। আচ্ছা, ধরো যে বাটিক যেটা, তো ওইখানে দেখবা কি যে তোমার কিছু সাজ বানানো থাকে, লাইক একটা পাতার মতো বানানো থাকে। ওইটা মনে করে কালার লইয়া মনে করো যে কাপড়ে মনে করো চুপ করে দিয়ে দাও, ঠিক আছে? ওইটা ব্লক কয়। আচ্ছা যাও, কজ ব্লক ধরো আর কি। আচ্ছা বুঝছি, ওই আমার এখন শিখেও না। এখন শেষ করি।
মাসেটা যে সময় কিনবো ওই সময় বুঝিয়ে কিনবো অনেক। এখন দেখো আগে কি করো, যে ওই যে তোমার যে দেখো ওই একটা ফ্রেম দিয়া তোমার কি করতে পারতেছো, ধরো যে অনেকগুলো পাতা কি করতে পারছো তুমি দিতে পারতেছো। দেখো তুমি ওই জায়গাতে তুমি এই জায়গাটা পাতা দিলা, অন্য একটা ইস্যু তুমি পাতা দিলা, মানে অনেক জায়গায় তুমি কি করতে পারতেছো পাতা তুমি দিতে পারতেছো। মানে কি ওখানে জাস্ট একটা ফ্রেমই তুমি কি করে রাখছো, বানিয়ে রাখছো। ওইভাবে এখানেও কি একটা ফ্রেম বানিয়ে রাখবা, ওই ফ্রেম দিয়ে কি তুমি অনেকগুলো কাজ কি একসাথে কমপ্লিট করতে পারবে ক্লাসের মাধ্যমে। কি এটাকে বলা হয় কি মেথড, এটাকে কি বলা হয় মেথড। সো মেথড লেখার সিস্টেম হয়েছে তুমি একটা ফাংশন লেখলা, ধরো যে স্পিক, ঠিক আছে, তুমি এটা লেখলা কি স্পিক, এই একটা ফাংশনের নেম দিলা কি স্পিক। দেন হচ্ছে কি কথা বলে কেমনে, টকিং এর মাধ্যমে। প্যারামিটার কি দিলা টক, প্যারামিটার কি দিলা টক। সো এখন এটার ভিতরে কি দেবে একটা স্টেটমেন্ট, এটার ভিতরে দেখো তুমি কি দিচ্ছ, তুমি এখানে একটা মেথড লিখছো। তো মেথড কি, ওই মেথড কিন্তু ইসের মতোই লিখছো, কি বলে ওটারে ওই যে ফাংশনের নেমের মতোই কি লিখছো। আর এই টক দিয়ে কি করছো, এই যে টক, এই টক দিয়ে একটা প্যারামিটার দিছো। মানে মেথডে কি করতে হয় একটা প্যারামিটার দিতে হয়, মেথডে একটা কি করতে হয় প্যারামিটার। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি দিতে হয় স্টেটমেন্ট, কি দিতে হয় স্টেটমেন্ট। তো এখানে তুমি স্টেটমেন্ট ধরো যে দিলা আপাতত একটু, তুমি ধরো যে এখনো অতটা বোঝো না ব্যাপারগুলা, ঠিক আছে। তুমি এখনো কি ফিডার খাও, তুমি এখনো কি করো ফিডার খাও। আচ্ছা, তো ধরো যে এরকম যে সারাদিন ওই মাতারি কই, ওটার নাম কি বেলস মাতারি বেলস, ওই সাইড আমি তো বুঝছি আবার পলাটা লেগে গেছে কিনা। সারাদিন পক পক করি আর ধরো যে তুমি এখানে তুমি এটা ধরো যে এই দিতে পারো, যেহেতু ব্যাপারটা একটু ডাইনামিক, তুমি এটারে ব্যাকটিকে দিতে পারো। দেওয়ার পর ওই প্যারামিটারটা তুমি ধরো যে পক পক করি আর ধরো যে ওই যে টক, আর কিছু দিলা টক। একটু এখন দেখো এই টকের তুমি কি যাচ্ছ, এই টক এমন এখানে কি করছো, যে তুমি একটা মেথড তৈরি করছো, তুমি একটা কি তৈরি করছো, যে তুমি সারাদিন পক পক করো আর কি করো টক। এখন মনে করো যে তুমি এখানে ধরো যে কি কি করবা, তুমি এখানে ধরো যে কথার কথা যে তুমি এখানে লেখলা লেনোভো ডট মেথড নেম, ধরো যে স্পিক লেনোভো ডট স্পিক। তো তুমি এখানে লেখলা যে বলেন কি নিচে নামাইয়া দেখাই করবো। আচ্ছা, লেনোভো স্পিক, ঠিক আছে। তো সারাদিন পক পক করি আর কান্না করি, ঠিক আছে। তুমি ধরো যে এরকম একটা জিনিস দিচ্ছ। তো দেখো এদিকে সারাদিন পক পক করি আর ডলার সাইন দিয়ে টক, আর ডলার সাইন দিয়ে কি লিখছি টক। তো এটা হচ্ছে প্যারামিটার। এখন দেখো যে এখান থেকে একটা মেথডের কি করছি, মেথডের একটা মান নিছি, তার মানে টকের মান হয়ে গেছে কি কান্না করো। আর এই যে এখানে ডলার সাইনে তাহলে কি আসবে কান্না করি। তো তুমি যদি দেখো এই দেখো এখানে সারাদিন পক পক করি আর কি কান্না করি। তুমি চাইলে মনে করো যে এরকম মেথডের মাধ্যমে যে বললাম, হ্যাঁ তুমি ধরো যে কি সারাদিন পক পক করি আর কি হাসাহাসি করি। তো ধরো তুমি এটা দিলাম। দেখো ওই বললাম না যে একটা বুটিকের ব্লকের ফ্রেম, ওই ফ্রেমের ভিতরে তুমি বারবার কি করতে পারতেছো ছাপ্পা দিতে পারতেছো। কিসের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে। কিসের মাধ্যমে, মেথডের মাধ্যমে। আর এটা কি বলতো
এটা কি অবজেক্ট প্রপার্টি, এটা কি অবজেক্ট প্রপার্টি। আর এটা কি বলো, এই বাংলাদেশ কি অবজেক্ট ভ্যালু, অবজেক্ট ভ্যালু। তো মানে কি যে ক্লাসের ভিতরে তুমি অবজেক্ট এবং অবজেক্ট ভ্যালু লিখতে পারো এবং কি করতে পারো, এবং কি করতে পারো, মেথড লিখতে পারো। এটাকে কি বলা হয় বলো, মেথড। কি বলা হয়, হ্যাঁ মাথার উপর দিয়ে মেথড চলে গেছে। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই যে মেথডের এখানে জাস্ট খালি তুমি যদি আইনা একটু সিলেক্ট করে দাও বা যদি মনে করো যে এই যে ই করো, এই যে ধরো যে এই যে মেথডের এখানে যদি আনো তো দেখবে এখানে লেখা থাকে যে মেথড প্রোডাক্ট স্পিক, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন জিনিস কি করে ও কিন্তু আগেই কি করে ইন্ডিকেট করিয়া দেয়। এটা কি বুঝতে পারছো? খেলা এদিকেই কি শেষ না, খেলা এদিকেই কি না শেষ না। এরপরে তোমার একটা মেথডের সাথে পরিচয় হইবে, তার নাম হয়েছে কনস্ট্রাক্টর মেথড। তার নাম কি কনস্ট্রাক্টর। আমি বলছিলাম একটু আগে যে দেখো কনস্ট্রাক্টর এর লাগে তোমার পরে পরিচয় করে দিব, ঠিক আছে। কনস্ট্রাক্টরের সাথে কি পরে পরিচয় করাই দিব। সো কনস্ট্রাক্টর মেথডটা হয়েছে কি সেম টু সেম। তো ওটার জন্য শুরুতেই মেথড নেম লেখা লাগে কি কনস্ট্রাক্টর। কি লেখা লাগে কনস্ট্রাক্টর। দেন এটার ভিতরে কি লাগবা নেম, দেন এটার ভিতরে কি নেম, দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি তারপরে একটা কিওয়ার্ড নিতে হবে, সেটার নাম হয়েছে কি দিস। সেটার নাম কি দিস ডট নেম ইকুয়াল নেম। এটা জাস্ট বুঝে রাখেন যে দিস ডট নেম ইকুয়াল নেম। এটা হয়েছে কি, এটা হয়েছে একটা কনস্ট্রাক্টরের ভিতরে তুমি যা দিছো, একটু পরে এটা আরো ভালো মতো বুঝতে পারবা যে কনস্ট্রাক্টরে মনে করো যে তুমি নেম দিছো, ঠিক আছে। এখন এই নেমটা কিভাবে দেখতে পারবা, এই নেমটা দেখার সিস্টেম হয়েছে তোমার হ্যাঁ না দিস নেম লিখতে হবে এই কারণে, কারণ হচ্ছে তুমি এক প্রপার্টি ধরবা, ওই এক প্রপার্টি দিয়ে বারবার কাজ করবা, তো ওই জন্য দিস ডট নেম থাকবে। তো নেম একটা প্রপার্টি, এই জন্য হ্যাঁ হ্যাঁ যেই প্রপার্টি ধরে কাজ করতে চাবো ওইটা বারবার দিস থাকবে। হ্যাঁ সো এখন হচ্ছে যে এই যে ধরো যে এই নেম প্রপার্টি যেটা আছে এখানে যাওয়ার পরে তোমার ধরো যে কথা যে এটা কীভাবে লিখতে হয়, এই যে প্রোডাক্টের এখানে যেটা লাগবে ওইটাই নেম হিসেবে কী হবে কাউন্ট হবে। প্রোডাক্টের এখানে যেটা লাগবে সেটাই কী হবে নেম হিসাবে কাউন্ট হবে। তো ধরো যে এখানে প্রোডাক্টের এখানে লিখতে আসছো যে নেম, ধরো যে তোমার নাম হয়েছে ধরো যে কি ধরো মারিয়া, ঠিক আছে, তোমার নাম হয়েছে মারিয়া। অবশ্যই এই নাম্বারে কি করবা, এই নাম্বারে আটকাই দেবা, এই নাম্বারে কি করবা আটকাই দেবা। সো এটা যদি করো ও দেখো এই কনস্ট্রাক্টরের ভিতরে দেখো এই কান্ট্রি তো আছে, এই দেখো কান্ট্রি তো এর ভিতরে আসেই। তারপরে দেখো এই কনস্ট্রাক্টরের ভিতরে দেখো এই যে একটা অবজেক্ট সৃষ্টি হয়েছে, এই অবজেক্টের নেম হয়েছে কি, নেম হয়েছে কি মারিয়া, নেম হয়েছে কি মারিয়া। কিভাবে কনস্ট্রাক্টর নেম নামে একটা প্যারামিটার, তারপর কি দিস নেম ইকুয়াল টু কি নেম, মানে এটা কি প্যারামিটার দিয়ে কি হইলো এই যে দিস ডট নেম, মানে যে প্রপার্টি নাম। তুমি যদি কথা যে প্রপার্টি নাম দিতে চাচ্ছ না নেম না, তুমি দিতে চাচ্ছ নাম, তাহলে দিস ডট নাম দেবো, মানে যেটা প্রপার্টি ওটা দিস ডটের পরে হবে, যেটা প্রপার্টি ওইটা কী হবে দিস ডটের পরে হবে। এই দেখো এইটা আসছে কি নাম, আর যেটা যে প্যারামিটার ওইটা হবে কি সমান, মানে দিস ডট নাম যেই কথা নেমও কি একই কথা। অনুরূপভাবে তুমি যদি মারিয়ার বয়স যদি দিতে চাও তাহলে কীভাবে দেবা দিস ডট এইজ। তো এখানে এইজ দিতে পারো, বা তুমি চলে কি না তুমি এখানে
তোমার মনের মতো কি দিতে পারো, কিন্তু এই এজটা তো প্যারামিটার। তো এই এজটা যদি প্যারামিটার হয় তাইলে কি করতে হবে, এই যে নেইমের এই সাইডে, নেইমের সাইডে কমা দিয়া লিখতে হবে কি এইচ, নেইমের সাইডে কমা দিয়ে কি লিখতে হবে এইচ। সো তুমি এটা চালাও, চালাই দেখবো যে এই দেখো মারিয়া এইচ, দেখো আবার আনডিফাইন্ড আসছে। এইচ কি আসছে আনডিফাইন্ড, বিকজ অফ তুমি প্রোডাক্টের এই যে এখানে যাইয়া ভ্যালু দাও না, ভ্যালুগুলো সব কোথায় হবে নিউ ডট নিউ প্রোডাক্টের ভিতরে, ভ্যালুগুলো কোথায় হবে নিউ প্রোডাক্টের ভিতরে। তুমি তাহলে এইচ হচ্ছে ওর কত 13, কত 13। দেখ এইটা তুমি আরো বিস্তারিত জানতে পারবা, আমাদের সামনে আরো বড় প্রোগ্রামিং করতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম থাকে। তো একটা অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় ক্লাসের ভিতর থেকে, তুমি এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারো, অথবা তুমি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করতে পারো অবজেক্ট ক্রিয়েট করতে পারো। আবার মেথডের মাধ্যমে তুমি কি করতে পারো অনেকগুলো কাজ একসাথে কি করতে পারো, একটা মেথড তৈরি করে কি অনেকগুলো কাজ একসাথে করতে পারো। ক্লিয়ার? এই ক্লিয়ার? ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত ওরে লাভ।